যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না। যতই বলুক পাশে আছি সব সময়। বাড়িতে আসার পর আমাদের সবার প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পরে মনে একটা আলাদা শান্তি আসে, যেটা হয়তো বলে বোঝানো যায় না। মধ্যবিত্তদের বড় স্বপ্ন দেখতে নেই, কেননা স্বপ্ন পূরণ করতে লাগে টাকা। তাই স্বপ্নগুলো তাদের স্বপ্নই থাকে, কেননা চাল ডাল আনতেই পকেট হয়ে যায় ফাঁকা। মোমবাতির ভিতরের সুতোটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছো? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সেই যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজেই আসে না। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছে নিজে ছোট হয়ে যায়। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা কিন্তু তোমারই হবে। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই, হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটা নেই। কারোর মনে এমন আঘাত দিও না যে সে ভগবানের সামনে তোমার নাম নিয়ে কাঁদতে থাকে, কেননা ভেঙে যাওয়া হৃদয়ের হাহাকার আকাশ পর্যন্ত পৌঁছে যায়। সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, সেটা সবার মধ্যে থাকে না। লক্ষ্মী মেয়েদের 6টি বৈশিষ্ট্য। নাম্বার 1, রাগ বেশি হয়। নাম্বার 2, অল্পতে মাথা গরম হয়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম। নাম্বার 5, রাগের মাথায় উল্টোপাল্টা বলে দেয়। নাম্বার 6, সব কিছুর পর নিজেই কষ্ট পায়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কম কথা বলো, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখো, পরিশ্রম করে যাও, একদিন সময় তোমারও আসবে। কারণ মনে রেখো, সর্বদা সময় কথা বলে। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হও না, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমায় সাঁতার শেখাবেন। কোনো সময় টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তা সময় ছাড়া কেউ জানে না। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া থাকে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পিছনে ছুটতে নেই, ঘুড়িকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে। আমার চোখেও অনেক কিছুই পড়ে, খারাপ আমারও লাগে, শুধু বুঝতে দেই না। দুঃখ সহ্য করা মানুষগুলো একসময় সুখের দেখা পায়। তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে, কিন্তু তুমি বেখবর। ভালোবাসায় ছোট ছোট ভুল মাপ করে দেওয়া উচিত, কারণ ভুল তোমার হোক বা আমার, সম্পর্কটা কিন্তু দুজনেরই। পাথর 1000 বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভিতর জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী তারা 1000 বিপদে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন
সামান্য কারণে টলে যায়। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। মুখে বলি ভালো আছি, কিন্তু বিশ্বাস করুন জীবনের ঝামেলার শেষ নেই। যখন মানুষটা চিরস্থায়ী নয়, সেখানে অভিযোগ অভিমানগুলো একান্তই হাস্যকর। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরে নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আপনি কেমন। নিজের মতো করে বাঁচুন। অভিমানের ভাষা যদি সবাই বুঝতো, তাহলে সম্পর্কগুলো কখনোই বিচ্ছেদ হতো না। পকেটে টাকা না থাকলে বোঝা যায় পৃথিবীটা আসলে কতটা কঠিন। সবচেয়ে বেঈমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারতো না। সব জিনিস নতুন ভালো লাগলেও বন্ধু কিন্তু সেই পুরনোগুলোকেই ভালো লাগে। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। সত্যিকারের ভালোবাসা হলো যে আপনার অতীত নিয়ে প্রশ্ন না করে বর্তমানে আপনাকে সাপোর্ট দেবে সুন্দর একটা ভবিষ্যতের আশায়। মূর্খদের সাথে কখনো তর্ক করতে যেও না, কারণ তুমি তাদের হারাতে পারবে না। তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়ে বেশি মূর্খ। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেটা কখনো বদলায় না, না সময়ের সাথে না পরিস্থিতির সাথে। পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। দিন শেষ হলেই সবাই একা। দেখো, যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না।